একজন প্রবাসীর জীবনী কাহিনী, বাস্তব জীবনের ঘটনা। সে তার যখন বয়স 15, সংসারের হাল ধরার জন্যে চলে গেলেন ওমান নামক এক দেশের ভিতরে। সে ওমান নামক ওই দেশের ভিতরে গিয়া দীর্ঘ 20টা বছর ওখানে কষ্ট করে কোটি কোটি টাকা উপার্জন করে মার কাছে পাঠাইছেন, স্ত্রীর কাছে পাঠাইছেন। এই কোটি কোটি টাকাগুলো পাঠায়া দীর্ঘ 20 বছর পরে বাড়িতে আসছেন। আসার পরে যখন সে বিমানবন্দরে নামার পরে কেউ আসে না তারে রিসিভ করার জন্যে। সে অনেক কষ্ট পাওয়ার পরে সে চিন্তা করলো বাড়িতে যাই। সে একাই স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর বাসায় গিয়া স্ত্রীর বাসায় যখন ঢুকতে যাবে, তখন স্ত্রী বলছে, দাঁড়াও, এখানে ঢুকতে যাওয়া যাবে না। কেন? বলে, আমার অন্যত্র বিয়ে হয়েছে। বলে, এই টাকা তো আমার, এই বাড়ি তো আমার, আমারে ঢুকতে দিবা না কেন? বলে, এগুলো সব এখন আমার নামে, আপনি চাইলেও ঢুকতে পারবেন না। সে প্রবাসী ভাই বলেন, আমি মনে অনেক কষ্ট নিয়ে এবার চলতে শুরু করলাম। আমি মনে হয় আমার মায়ের কাছে গেলে ঠাঁই পাবো। কিন্তু আজব নির্মম পরিহাস, সে যখন মায়ের বাসায় চলে গেলেন, মাও নিজের অর্থ সম্পদ সব নিজের নামে লিখে নিয়ে সন্তানকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সে প্রবাসী বলেন, আমি এবার চলে যাব, আবার বিদেশ যাব। আমি হয়তো জীবনে অনেক টাকা উপার্জন করেছি, তোমাদেরকে দিয়েছি। আমার জীবনের এই 20 বছরের উপার্জন সব তোমরা খেয়েছো। আমার মনে কষ্ট একটাই, এত উপার্জন করলাম কিন্তু আমার উপার্জিত টাকাগুলো আমার থাকলো না। সে মনে অনেক টেনশন নিয়া, কষ্ট নিয়া যাওয়ার সময় একটা চিঠি লিখলেন যে, হে প্রিয় দেশবাসী, কার জন্যে কি করলাম? সবাই আমার স্বার্থের দিকে তাকাইলো, আমার দেহের দিকে তাকাইলো না। এ কথা বলে বলল যে, হ্যাঁ, আবারও আমি বিদেশ যাব, তবে আর এই দেশে ফিরব না। কারণ আমি কার জন্যে ফিরব? এই দেশে আর কোনো লাভ হবে না। কারণ আমার স্ত্রীও আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার মা আপন সেও আমার সঙ্গে প্রতারণা করেছে। এই দেশে ফিরে আমার আর কোনো লাভ হবে না। প্রবাসী এবার চলে গেলেন আপন দেশে, আবার চলে গেলেন আরেক দেশের ভিতরে গিয়া সে নিজের মতো জীবন যাপন করলেন। হে সম্মানিত শ্রোতাবিন্দু, দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটাই আমার আবেদন, এই দুনিয়াতে কেউ কারো নয়, সবাই স্বার্থকে ভালোবাসে, সবাই স্বার্থের জন্যেই সবাইকে ভালোবাসে। এজন্য আসুন আমরা পরকালের জীবনের চিন্তা ভাবনা করি। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন।